এটাই হচ্ছে চিকনি শাক। এটা কি করবেন? ওই তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ছাগল কখনো এই ফিডারে দুধ খেতে দেখিনি। সারাদিন এই গরু ছাগল মুরগি এইসব বাগান বাড়ি করতে করতে দিন চলে যায়। ওনার হাজবেন্ড থাকে আন্দামানে, ছেলে থাকে সোনারপুরে, মেয়ের বিয়ে হয়ে গেছে, উনি একা একা বাড়িতেই থাকেন। আপনারা এই জালটাকে কি জাল বলেন? খাপলা জল। তোমার নাম কি? স্নেহা মণ্ডল। বিভিন্ন মালামাল এই নৌকোতে ওঠা নামানো করানো হয়। আর এই যে ঘাট বিভিন্ন টুরিস্টদের জন্য। নদীর জল একেবারে সমুদ্রের জলের মতো স্বচ্ছ। আপনার বয়স কত হলো? 35 হবে। 35? কি বলে? উন্নয়ন দেখাতে হবে, তবে তো ভোট দেবে, আচ্ছা, ডাল খেতে হবে। মন্দির আছে, এখানে একটি বট গাছ আছে, ওখানে একটি বিশ্রাম বাস স্টেজ। এই আচ্ছা আচ্ছা, বেরিয়ে গেল। এই পেটের নোংরাটা বেরিয়ে গেল। এই 1955 সালে ভয়াবহ বন্যা হয় মেদিনীপুর। ওই বন্যাতে ঠাকুরদারা কি করলো, সুন্দরবন চলে আসলো 5:30 থেকে আর রাত 8:30 পর্যন্ত। এগুলো কি শাক? ওই হেলেঞ্চা শাক। গরু আবার রান্না করা খাবার খায়? গরুকে একটু দিতে হয়। গতকালকে গিয়েছিলেন ভাই ওই পাকা দেখা? আমার বাবারা গেছিল। যার বাড়িতে যাচ্ছি ভদ্রলোকের নাম হচ্ছে হিরণময় মণ্ডল। এক হচ্ছে ক্যানিং, তারপরে বাসন্তী, তারপরে এটা মাঝখানে আরো একটি নদী আছে। তখনকার দিন এখানে খুব ভালোই কেটেছি। গরিব ছিলাম বটে, কিন্তু শান্তি ছিল। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে গদখালিতে আছি। পেছনের যে ম্যাজিক ভ্যান, এই যে ভ্যান আর কি, এই ভ্যানে করে এলাম। আমার পেছনে সোজা গেলে ক্যানিং থেকে এখানে আসতে 40 মিনিটের আশেপাশে সময় নিল। আজ আমার গন্তব্য গোসাবা দ্বীপের একটি গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে রাঙাবেলিয়া। তো সেই গ্রামে যাব। কেন যাব অবশ্যই ইন্ট্রোতে একটু হলেও বুঝতে পেরেছো বা পেরেছেন। তো যাই হোক, আর ভিডিও কন্টিনিউ করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমার পেছনেই হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ম্যাজিক ভ্যান স্ট্যান্ড, বিভিন্ন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড। আর লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। আর গদখালি থেকে সামনে নদী আছে, নদী পেরিয়ে ওপারে গেলে গোসাবা দ্বীপ। তো যে ফেরি পারাপার হয় সেটা হচ্ছে ওদিকে। আর এদিকেও একটি ঘাট আছে, যে ঘাটে এখানেও প্রচুর লঞ্চ বা নৌকো ভটভটি দাঁড়িয়ে আছে। যে সমস্ত নৌকোগুলো আর কি বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য, যারা সুন্দরবনে ঘুরতে আসেন আর কি, তারা কিন্তু এই ঘাটটাকে ব্যবহার করেন। বা এই ঘাট থেকে ওনাদের যে গন্তব্যের নৌকো, সেই নৌকোতে উঠে সামনে একটু দেখায় এখানকার ঘাটটি কেমন। এই হচ্ছে এখানকার ঘাট। এই ঘাটটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। আর এই ঘাটটা হচ্ছে বিভিন্ন মালামাল ওপার থেকে এপাশে যে সমস্ত নৌকোতে করে আছে সেগুলো ওঠানো নামানো হয়ে থাকে। আর ওপাশে দেখতে পাচ্ছি ফ্লোটিং একটি ঘাট আছে, ভ্যাসেল ঘাট সম্ভবত। ওখানে লরি দাঁড়িয়ে আছে, মানে কি গাড়ি পার হয়নি ওখানে? এখন পার হবে। সেটা কতদিন পর এখন ঠিক বলতে পারছি না। ওখান থেকে মানে ভ্যাসেলে করে গাড়ি পারাপার হবে গোসাবা দ্বীপের উদ্দেশ্যে, বা ওপার থেকে বিভিন্ন গাড়ি টাড়ি মালামাল নিয়ে পারে আসবেন। তো সেটা এখনও চালু হয়নি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি লরি একবারে জেটি ঘাটের একবারে এন্ডে চলে গেছে। তো গাড়ির থেকে কিছু মালামাল আনলোডিং হচ্ছে, যে সমস্ত মালামাল নৌকোতে উঠছে। আর আপাতত এই ঘাট থেকে বিভিন্ন মালামাল এই নৌকোতে ওঠা নামানো করানো হয়। পাশে ট্যুরিস্টদের জন্য লঞ্চ ঘাট, আর ওপাশে ফেরি ঘাট। বাসের যাত্রী বা গাড়ির যাত্রীরা এখান থেকে যাওয়া আসা করেন, এটা শর্টকাট। আর ঘাট, ফেরি ঘাট, সেটা হচ্ছে আমার সামনে আরও। আর এই যে ঘাট বিভিন্ন ট্যুরিস্টদের জন্য এই ঘাটটি, এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক মানুষজন। আর এই ঘাটের আশপাশে বেশ কিছু লাইন দিয়ে দোকানপাট দেখতে পাচ্ছি। সকাল সকাল বেশ কিছু খুলেছে, বেশ কিছু বন্ধ আছে। সকাল সকাল এখানে মানে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে একটি মন্দিরও আছে দেখতে পাচ্ছি, গদখালি ফেরিঘাট সার্বজনীন শিব পুজো। তো মন্দির এখনও কমপ্লিট হয়নি। এদিকে সামনে বাঁধ আছে, এদিকে ঘাট। এই ঘাটের মুখে বেশ অনেক কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, মানে অনেক ধরনের দোকানপাট, মিষ্টি দোকান, বিভিন্ন ব্রেকফাস্ট, এখানে আখের, এখানে সেলুন আছে, এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন গাড়ি এই ঘাট থেকে উপরে উঠছেন। এখন জোয়ার না ভাটা? দাদা এখন ভাটা হচ্ছে। এটা কি গোসাবা যাচ্ছে?
আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ডাইরেক্ট গোসাবার চলে যাচ্ছে। ঘাট থেকে আমাদের নৌকো ছেড়ে দিল গোসাবার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এখান থেকে যে সমস্ত ফেরি নৌকো পারাপার হয়ে থাকে, এখান থেকে ওদিকে একটি ঘাট আছে, যে ঘাটের নাম হচ্ছে বিরাজমণি ঘাট, সেখানে যায়। আরেকটি ঘাট এদিকে একটা আছে, এই ঘাটের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আর উল্টো দিকে তো গোসাবা। তো গোসাবার যে সমস্ত নৌকো এখান থেকে ছেড়ে ওই ঘাটে যায়, আর ঠিক উল্টো দিকে যে ঘাট ওই পারে যায়, ওখান থেকে তারপরে যায় গোসাবার উদ্দেশ্যে। তো আর মাঝে মাঝে একটা দুটো নৌকো দিয়ে দেয়, মানে ডিরেক্ট, মানে গদখালি থেকে একেবারে গোসাবার উদ্দেশ্যে। এই যে নৌকোতে এখন বসে আছি যে নদীর ওপরে, এই নদীর নাম এক্স্যাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে। আজ থেকে 15 বছর আগে যখন শুনতাম অনেক ভয়াবহ ছিল আর কি। অ্যাকচুয়ালি আমাদের পাশে একটা চায়ের দোকান আছে, আর সেই দোকানির নাম হচ্ছে রাজুদা। ওই রাজুদার বাড়ি এদিকে কোথাও। তো ওই দোকানে বসে বসে যখন চা খেতাম, আড্ডা মারতাম, গল্প করতাম বন্ধুবান্ধবরা মিলে, ওনার থেকে শুনতাম যে এই নদী অনেক ভয়াবহ। আর ওনার বাড়িতে যেতে গেলে 4খানা নদী পেরোতে হতো। এক হচ্ছে ক্যানিং, তারপরে বাসন্তী, তারপরে এটা, মাঝখানে আরও একটি নদী আছে। 4টে নদী পেরিয়ে তারপর ওনার বাড়িতে যেতে হতো। ঝুঁকিপূর্ণ জার্নি ছিল ওনাদের বাড়িতে যাওয়া বা বাড়ি থেকে কলকাতাতে যাওয়া আর কি। তো এই মুহূর্তে 2খানা নদীর ওপরে ব্রিজ হয়ে গেছে। আরও 2টো নদী, যেমন গোসাবা, এরপরে আরেকটি নদী আছে, সেই নদীতে এখনও ব্রিজ হয়নি। সেই সমস্ত নদীতে এইভাবে খেয়া পারাপারের মাধ্যমে পারাপার হতে হয় আর কি। এই নৌকোতে বসে বসে একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে যত নদী পারাপার করেছি বা ক্রস করেছি, নদীর জল একেবারে ঘোলা বা সাদা থাকতো। তো আজকের নদীর জল একেবারে সমুদ্রের জলের মতো স্বচ্ছ আর অসাধারণ লাগছে। যাই হোক, এই নৌকো জার্নি করছি, পেছনে আমাদের মাঝি দাদা বসে আছেন, হাল ধরে আছেন। এটাকে কি বলে, আপনারা কি বলেন? নৌকা। এটাকে কি বলে? সুগান। হাল কোনগুলোকে বলে? সেগুলো কাঠেরগুলো জেলে নৌকোয় আছে। আচ্ছা, জেলে নৌকোতে হাল থাকে, আর আপনাদের এটাকে সুগান বলে। সারাদিনে কতবার পারাপার করতে হয়? সারাদিনে প্রচুর। এখন সকাল 5:30 থেকে আর রাত 8:30 পর্যন্ত। ওই হিসাব কখনো করেছেন কতবার এপার ওপার হয়েছে? হয়নি না? ওই সব করাই আছে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বিরাজমণি। আচ্ছা, ওই পারের দ্বীপে। আপনি কোথায় আছেন দাদা? আমি গোসাবায় মার্কেট করতে যাচ্ছি। মার্কেট করতে যাচ্ছেন? বাড়ি কোথায়? বাড়ি মসজিদবাড়ি। তো এই গোসাবা কি আজকে হাটবার নাকি? না, আজকের হাটবার না, রবিবার ছাড়া এখানে প্রত্যেক দিনই হাট হয়। শনিবার দিন বড় হাট হয়। বড় হাট হয়। আচ্ছা। তো সামনের যে দ্বীপ বা ঘাট বা বাজার, ওটা হচ্ছে গোসাবা বাজার। বেশ বড়সড় একটি মার্কেট, প্রচুর মালামাল এইখানে পাওয়া যায়। যদিও এখানকার এই সুন্দরবন চত্বরের বিভিন্ন প্রান্তের যে সমস্ত দ্বীপ আছে, এই সমস্ত দ্বীপের মালামাল কিন্তু ম্যাক্সিমাম মালামাল আসে নেজার থেকে, এর আগের ভিডিওতে যেটা তোমরা দেখেছো আর কি। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের গন্তব্যের যে ঘাট সেখানে চলে এসেছি। আমাদের নৌকো ঘাটে ফিরে গেল। ওপার থেকে নৌকো এই ঘাট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওপারে গদখালির উদ্দেশ্যে। আর এই যে ইঞ্জিনের আওয়াজ, ভট 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 ভট, কান ফান একেবারে ব্যথা করে দেয় এই আওয়াজ দেখো, ভট 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 ভট, আর ধোঁয়া, পুরো কান ফান ব্যথা হয়ে যাবে। পেছনে ঘাটের টিকিট কাউন্টার, আর ঠিক ঘাট থেকে বেরিয়ে ডান দিকে বাঁ দিকে লাইন দিয়ে দোকানপাট। মেন যে বাজার সেটা হচ্ছে আমার সামনে। এখানে একটি ঘড়ির দোকান দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো বিভিন্ন দোকানপাট আছে আমার ডান দিকে। বাঁ দিকেও বেশ কিছু দোকানপাট, যদিও বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে আছে। শনিবার করে এই গোসাবা বাজারে, মানে হাট বার আর কি, শনিবার করে, তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে দোকানপাট চলে আসে বা বসে, প্রচুর দোকানপাট, পাইকারি দোকান, এই সমস্ত দোকানগুলো। ঘাট থেকে বেশ কিছুটা আসার পর এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, শিবানী অয়েল মিল। এখানে দেখতে পাচ্ছি শিবানী হোমস্টে। এর আগে আমি 4-5 বার এসেছি, কখনও এখানে যে হোমস্টে আছে বা থাকার জায়গা আছে সেটা আমার জানা ছিল না। তো আজকে আমি এইখানে রুমগুলো কেমন একটু দেখব, যদি কখনো আসি এখানে, যদি থাকার দরকার পড়ে অবশ্যই থাকবো। নতুন করেছেন নাকি? বছর হয়েছে। হ্যাঁ, 1 বছর হয়েছে, গত বছর
26 বাহ, এরকম- চালু করলাম। এরকম জায়গায় এরকম রুম তো বেশ অসাধারণ। এই ধরনের রুমের কত ভাড়া নেন আপনারা? এখন 800 টাকা করে নিচ্ছি, আর ওই বেশি নিলে তখন 1100। নন এসি 800, এসি নিলে মানে উইথ এসি 1100 টাকা। বাহ, ভালো তো। আর দেখাতে হবে না, বুঝতে পেরেছি। গেটআপ দেখে বুঝতে পারছি কেমন হবে। শিবানী হোমস্টে, আপনার নাম কি? সুব্রত নস্কর। সুব্রত নস্কর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তো যদি কখনো কেউ এদিকে তোমরা আসো আর থাকার জায়গা দরকার পড়ে, বেশ ভালো মানের কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে। শিবানী হোমস্টে, এখানে নাম্বারও দেওয়া আছে। আর ওনার এখানে হোমস্টে ছাড়া এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মশলার গুঁড়ো টুড়ো করে থাকেন। আচ্ছা, এখানে যে এই মেশিনগুলোকে কি মেশিন বলে? ওটা তো চাকি, ওটা তো মশলা চাকি বলে, চাকি। হ্যাঁ। আর এটা হচ্ছে ওই আটা ভাঙা, আর এটা হচ্ছে মুগ ডাল তৈরি হয়। মুগ ডাল, আটা, ওদিকে মশলা। হ্যাঁ, আর এটা তেল। আচ্ছা, এটা সরষের তেল। আচ্ছা, তেল বানানো হয়, ময়দা, আটা ময়দা বানানো হয়, বিভিন্ন মশলাও বানানো হয়। তার সাথে সাথে সরি, এখানকার স্মেলটা অনেক ভাজালো। আপনারা কি বিক্রি করেন নাকি কেউ এনে আনলে ভাঙিয়েও দেয়? আনলেও ভেঙে দিই আর বিক্রি করি, আমাদের মেন বিক্রি। ভালো লাগলো কথা বলে। তো এখানে নিচে আর কি মিল, উপরে হোমস্টে। তো এটা দেখে বেশ ভালো লাগলো। যদি কখনো আটকে যায়, এদিকে আমি মাঝে মাঝে আসি, সরি, এদিকে আমি মাঝে মাঝে আসি, মানে ওই কুমিরমারি ওদিকে যাই, তো অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, সেম ডেতে রিটার্ন করতে অসুবিধা হয়ে যায়। তো তখন কিন্তু এই সমস্ত জায়গায় থাকা যেতে পারে। কেউ আসলে আমাকে এর আগে অনেকে বলেছেন বা বলেছ যে এইসব জায়গায় যেতে গেলে কোথায় থাকা যায়। সুন্দরবনে বিভিন্ন হোমস্টে আছে বা বিভিন্ন লজ আছে, তো তাদের থেকে অনেক বেটার আর কি। রুমের যে কোয়ালিটি সেটাই দেখলাম, বেশ ভালো কোয়ালিটি আর কি। যাই হোক, গল্প করতে করতে আমরা সামনে গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি, বিদ্যাসাগর রুরাল লাইব্রেরি। 1977-এ স্থাপিত হয়েছিল। 1977, প্রায় 50 বছরের পুরনো, প্রায় 50 বছর। আর এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। টোটো লাইন দিয়ে, ওদিকে অটো লাইন দিয়ে প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো আমার এই মুহূর্তে গন্তব্য এই অটোতে রাঙাবেলিয়া গ্রামের একটি ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক, সেই ব্যাংকে যাব। আমি আসাতেই গাড়ি ছেড়ে দিল, মানে ওনার একটা প্যাসেঞ্জারের দরকার ছিল। তো আমাদের গাড়ি এখন এই গোসাবা গাড়ি স্ট্যান্ড থেকে ছাড়লো। ওনার, আপনাদের গন্তব্য কত দূর? ভাঙা ওই স্কুল ঘর, পুরাতন স্কুল ঘর। পুরাতন স্কুল ঘর। আচ্ছা, এটা কি খাল না নদীর শাখা? না, এটা খাল। মিষ্টি জল না নোনা জল? না, মিষ্টি জল। আচ্ছা, মিষ্টি জলের আগে খাল। কি ছিল জানি না, আমাদের জ্ঞান থেকে আমরা খাল দেখছি আর কি। আচ্ছা, খাল দেখছি। আপনার বয়স কত হলো? হবে কত আর, হ্যাঁ 35 হবে। দাদা 35 হবে মনে হয়। 35? কি বলেন? আপনার কি প্রচুর টেনশন নাকি? টেনশনে চুল পেকে গেছে তাহলে? যাই হোক, অনেক খাটনি থাকে, অনেক টেনশন থাকে, এই সমস্ত কারণে কিন্তু বয়সের ছাপ চলে আসে শরীরে। আমরা যে মোড়ে এসে দাঁড়ালাম, এই মোড়টার নাম হচ্ছে চণ্ডী মোড়। ওখানে লেখা আছে চণ্ডী মোড়, গোসাবা, দক্ষিণ 24 পরগনা। সামনে একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি, টুকটাক সবজি বসেছে, এদিকে মাছ দেখতে পাচ্ছি, দুজন নিয়ে বসেছেন। তো ছোটোখাটো একেবারে বাজার, মানে 4-5 জনের ব্যবসায়ী মিলে একটি বাজার। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। মাটি তাই রাঙা নয়, বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়, হাত ছানি দেয়। আমার গন্তব্যে আমি চলে এসেছি। এটাই হচ্ছে রাঙাবেলিয়া গ্রামের কোনো সেন্ট্রাল ব্যাংক আছে এখানে আশেপাশে কোথাও। রাঙাবেলিয়া বাঁ দিকে আরও দেখাচ্ছে, জটিরামপুর ঘাট এদিকে দেখাচ্ছে। আর যে রোডে এলাম সেই রোডে পেছন থেকে দেখে আসছি কাজ হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন জায়গাতে দেখছি এই ধরনের রাস্তার কাজ হচ্ছে, সামনে ভোট আছে বলে। তাই আমি এর আগে 2-3 বার এসে সবাই বলছে রাস্তা চলা যাচ্ছে না, কেউ করছে না। তো হঠাৎ সামনে ভোট বলে হচ্ছে, তার মানে প্রত্যেক বছর ভোট হওয়া উচিত, প্রত্যেক বছরের কাজ হবে। তাই তো আমার বক্তব্য সেটাই। হ্যাঁ, কোন পার্টি ভালো খারাপ আমি বলছি না, উন্নয়ন দেখাতে হবে, তবে তো ভোট দেবে। আচ্ছা নাল কে দেবে? পয়সা দিচ্ছি বলে ভোট দিচ্ছি। আচ্ছা, তার মানে প্রত্যেক বছর ভোট হওয়া দরকার উচিত, তাই তো? তো যাই হোক, জাস্ট এটা একটা মজা করলাম। এর আগে আমি অনেকবার এই রোড দিয়ে যাওয়া আসা করেছি, তো প্রত্যেকবারই এই অটো ড্রাইভাররা আমাকে বলতেন যে একটু দেখান, আমাকে নিউজ ভেবে বলতেন একটু বলুন আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
আর যাই হোক, আমার সামনে এখানে একটি মন্দির আছে। কি মন্দির একটু দেখি। মন্দির দেখতে বেশ ভালো লাগছে। মন্দির আছে, এখানে একটি বট গাছ আছে, ওখানে একটি বিশ্রাম বা স্টেজ এরকম কিছু। সামনে একটা মাঠ আছে, যে মাঠ বিশাল বড় মাঠ, এপাশে গোলপোস্ট, ও পাশেও গোলপোস্ট। আর এই হচ্ছে মন্দির। পেছনে সূর্যের জন্য ঠিকঠাক আসছে না। এটা কি মন্দির? আচ্ছা, হরি মন্দির। এদিকে দেখছি সব জায়গায় হরি মন্দির। হরি মন্দির ছাড়া খুব একটা অন্যান্য মন্দির দেখছি না। কোথায়? পেছনে দুর্গা মন্দির, আর এটা হচ্ছে হরি মন্দির। আর এই জায়গাটা কি স্টেজ, প্রোগ্রাম হওয়ার জন্য। আপনারা এখানে কি করছেন সকালে? কাজ করছি, রাস্তার কাজ। আচ্ছা, রাস্তায় কাজ হচ্ছে। আপনারা কোথা থেকে, এখানকার না অন্য কোথাও থেকে? এখানকার আছে, বাইরে। হ্যাঁ, ঠিক আছে, গল্প করুন, রেস্ট নিন। তো ওনারা এখানে রেস্ট নিচ্ছেন, কেন কি রাস্তার কাজ হচ্ছে, ওনারা এই রাস্তার কাজের জন্য এসছেন। আর এই হচ্ছে হরি মন্দির। আর এই রোডে যারা কাজ করছেন, বিভিন্ন মহিলাদেরকে দেখতে পাচ্ছি, দাদা, কাকু, দাদু বছরেও মানুষজনকে দেখতে পাচ্ছি। দুর্গা মন্দির হচ্ছে টিনের, আর হরি মন্দির পাকা। হাত ছানি দেয়, মন কেড়ে নেয়, খোঁজ দেয় নূতন জীবন, সুন্দর বনে ভাই। মাঝখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর সাইড দিয়ে পুরো এরকমই ওপেন। সম্ভবত এই কীর্তন করার জন্য এগুলো সুবিধা হয়। সামনে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। তো জানি না এই মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে কি হয়। এই কেন্দ্রের ভেতরে বেশ বড় বড় গাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে আম গাছে যে মুকুল বা বোল, বেশ ভালো লাগছে। এখানে রাঙাবেলিয়া হাই স্কুল, আমি ভাবলাম স্কুল এটাই, বাট এটা স্কুল না। স্কুল হচ্ছে আমার ঠিক এদিকে, রাঙাবেলিয়া হাই স্কুল। 1958, 40-60, প্রায় 70 বছরের আশেপাশে স্কুল। স্কুলের সামনে এখানে একটা দোকানপাট দেখতে পাচ্ছি। ও, যার বাড়িতে যাচ্ছি, ভদ্রলোকের নাম হচ্ছে হিরণময় মণ্ডল। ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল আমি যখন এদিকে আসবো বলে, ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম স্টেশনে, গড়িয়া স্টেশনে। তো উনিও ওখান থেকে ফিরছিলেন। ওনাদেরও বাড়ি আছে ওই গড়িয়াতে, আর এখানেও ওনাদের গ্রামের বাড়ি। তো উনি অনেকবার আমাকে বলেছেন ওনার এখানে আসার জন্য। ইভেন ওনার ভাই, উনি থাকেন পুনে আর কি। 1-1.5 মাস আগে সম্ভবত উনি এই গ্রামে এসেছিলেন। উনিও আমাকে ডেকেছিলেন ওনার বাড়িতে। তো তখন আমার সময় হয়নি, আসতে পারিনি। ওনার নাম হচ্ছে কিরণময় মণ্ডল, আর দাদার নাম হিরণময় মণ্ডল। যাই হোক, ওনার বাড়ির আশেপাশে চলে এসেছি। ডান দিকে পুকুর আছে, পুকুরের চারপাশে বিভিন্ন গাছগাছালি। এই ধরনের পরিবেশ দেখতে অসাধারণ লাগে। কিন্তু এদিকে যে বাড়ির সামনে বিভিন্ন গাছগাছালি, সামনে সবজির ক্ষেত। এদিকে রাস্তা বেশ ঝাঁ চকচকে হয়েছে, কিন্তু ইভেন রাস্তার দুপাশে বেশ 1-1.5 ফুট করে বাড়িয়েছে। এটা দেখে বেশ ভালো লাগছে। অ্যাটলিস্ট সুন্দরবন অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তাঘাট বেশ অনেক উন্নত। কিছু কিছু জায়গায় কাজ হয়নি, সেটা আলাদা কথা, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ধরনের ঝাঁ চকচকে রাস্তা। আপনার বাড়ির সামনে যে রাস্তা একেবারে ঝাঁ চকচকে, তো এই নতুন হয়েছে, তো নতুন হয়েছে না? এখন এইটাকে এখন পালিশ হয়নি। এখান থেকে সোজা চলে গেছি জোনামুর ঘাট। এতক্ষণ ধরে বলছিলাম যার বাড়িতে আসছি, হিরণময় বাবু, হিরণময় মণ্ডল। উনি আমাকে অনেকবার করে আসার জন্য বলেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার সাথে একটু ওনার গ্রামটাকে ঘুরে বেড়াবো, আপনাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ ধরে ওনার বাড়িতে অনেক গল্প টল্প করলাম, চা খাওয়ালেন, বসে প্রায় ঘন্টাখানেক ধরে গল্প করলাম। আর এখন উনি আমাকে জোর করছেন যে দুপুরে খেয়ে দিয়ে যাবে। তো এখন পুকুরে জাল ফেলতে গেছে। তো পুকুরে জাল ফেলে কি মাছ ধরছে একটু দেখায়। এটাই হচ্ছে বেসিক্যালি ওনাদের বাড়ি। আর বাড়ির পাশে এরকম রাস্তা আছে, বাড়ির পেছনে পুকুর আছে, এ পাশেও একটা বাড়ি আছে, যে বাড়ির সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু আলু চাষ হয়েছে। আর উনি জাল নিয়ে চলে এসছেন। আপনারা এই জালটাকে কি জাল বলেন? খাপলা জাল। এই ঘাট কখনো ব্যবহার করেন? আগে করতাম, জল যখন উঁচুতে ছিল তখন ওই পারতাম, এখন ওই অনেক নিচে চলে যাচ্ছে জল, আর পাচ্ছি না। এই জন্য বাড়ির জলে ওখানে ওই জল তুলে নি। ও আচ্ছা, আপনাদের তো দরকার পড়ে না, এদিকে পাম্প লাগানো আছে। বেরোতে পারছে না। আচ্ছা, শ্বশুর শাশুড়ির জন্য এগুলো মেনলি করা। তো পেছন পেছন আমিও যাই, জাল ফেলা দেখি।
আগে এইটা মারবো মামা কোনাটা না বাইরে মারবো। এখন পড়ে ভালো গোল হলো না তো? না প্রথম আচ্ছা প্রথমবার বলে ব্যালেন্স পাচ্ছি না তো গ্রামের দিকে এই একটা বেশ মজার জল পড়লে হয়ে যাবে মামা, এই ভালো জাল আছে। মানে বেশ রান্না বান্না করার আগে ঠিক এমনই বাড়ির যে পুকুর আছে সেই পুকুরে জাল ফেলে। এই একজন নাতি এটা মাধ্যমিক দিয়েছে এবার। মানে আপনার নিজের নাতি নাকি? না। না নিজের নাতি তো না। আচ্ছা আচ্ছা, পাড়া দুটো নাতি। হ্যাঁ ওকে ফোন করেছি আমি, এই ভালো জাল নিয়ে আসতে একটা বড়। আচ্ছা এখানে কি মাছ ছেড়েছেন? এতে মৌলা মাছ আছে, পোনা মাছ আছে, মুরলা তেলাপিয়া পোনা। আছে, তেলাপিয়া আছে। আচ্ছা আচ্ছা, চুরি করে নিয়ে চলে গেছে। চুরি করে কেন? আপনার ছিলেন না তখন? আমি ছিলাম না, ওই এইখানে ওই কার্বাইড দিয়ে দেবে, হুম। মাছ সব চলে আসবে, নেট পেতে দিয়ে তুলে নিয়ে চলে গেছে। কার্বাইড দিলে তো মাছ মারা যাবে না, এক কোনায় চলে যাবে মাছ, এক কোণায় চলে যায়। আচ্ছা আচ্ছা, মাছ খুব একটা ওঠেনি। এখানে মোটি মাছ ভর্তি ওঠে, মৌটি মাছ। মৌরালা বলি যেটা যেমন, বন্যার জন্য নোনা জলের জন্য আর কি বেসিক্যালি শিং মাগুর কই এগুলো সব শেষ হয়ে গেছে। মাছ যখন বন্যার জল আসছে এই রাস্তার উপর দিয়ে, যখন উল্টো দিকে যখন ছুটছে, হুম। তখন আমি ওখানে সাঁতার কেটে কেটে মাছগুলোকে পাস করে দিচ্ছি। বড় বড় মাছ সব লোকের পুকুর থেকে আসছে। তো আগে মোটামুটি বছরে একবার দুবার করে হতোই, এখন সেগুলো কমে গেছে আগের থেকে। এবছর আর হলো না, এবছর হলো না। এই রাস্তার এটা এই আয়লা মাছটা করেছে ওই দিকে, আমি যাকে নিয়ে যাবো হুম। দেখাবো যে আয়লা মাছটা কিরকম হয়েছে। আমাদের মাছ ধরার দর্শক দেখো, মানে মাছ ধরা দেখার জন্য দর্শক আসছে লাইন দিয়ে। হুম, good. ওই দিক দিয়ে বেরোতে পারবো না, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাই, ওধারে যাই। ওই কোনার দিকে মারো মামা, এই দিকটা মারবে না, কোন দিকে মারবে দেখো। এদিকে উনি মারছেন, উল্টো দিকে আরেকজন মারছেন। ওই যে এই আস্তে 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 ধরবো। তো দেখি দুখানা জাল পড়লো। তোমার নাম কি বললে? সায়ন মণ্ডল, সায়ন মণ্ডল। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 7A। 7-এ পড়ো। আর ইনি হচ্ছেন তোমার সম্পর্কে দাদু, আর সাথে সাথে মাস্টার মশাই। ও আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি ওনার স্টুডেন্ট ও আছে সায়ন, আর একজন আছে দেখছিলাম দুজনে পড়ছিল, ওর নাম কি জানো? স্নেহা। স্নেহা। এবারে অনেকগুলো পড়েছে বলছে, অনেকগুলো দেখি। এই তো এইবারে জালে অনেকগুলো দেখতে পাচ্ছি। মোটামুটি এরকম 8-10 বার মারতে হবে। আমার একবারে হয়ে যায়। ওইটা ফেলেছি যাতে পোনা মাছটা হয়, বড় জালটা ফেলেছি ওই জন্য। ও মেইনলি আমার মুরগালা মাছটার জন্য ইচ্ছে, আমি চিংড়ি মাছও কিনেছি আজকে চিংড়ি শাকের জন্যে। কি যেন শাকটার নাম? চিংড়ি শাক। চিকনি। গতকাল রাতে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে চিকনি শাক তুলেছেন, তো সেই শাক খেতে নাকি অনেক সুস্বাদু। তো দেখতে কেমন আগে দেখবো, তারপরে খেয়ে দেখবো আজকেরও খেতে কেমন লাগে। এই জালে এই মাছ ধরা পড়েছে, আর দেখি উল্টো দিকের জালে কি ধরা পড়লো আপাতত। আর এনাদের যে পুকুরের আশপাশের যে পরিবেশ বা প্রকৃতি, আমার তো বেশ অসাধারণ লাগছে, বা লাগে বলে এই ধরনের ভিডিওগুলো আমি করে থাকি। এদিকে একটা পুকুর আছে, বাট সেটা অন্য লোকের পুকুর, এই বাড়ির পুকুর। তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাবো, এইখানে তোমার নাম কি? আমার নাম জয় গায়েন। জয় গায়েন। গায়েন। তুমি কোন ক্লাসে পড়ো? এই তো মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, এবারে মাধ্যমিক দিলে? মাধ্যমিক শেষ হয়ে গেলে তো গতকাল? হ্যাঁ। কেমন হয়েছে পরীক্ষা তোমার? ভালো। ভালো হয়েছে, বাহ, গুড বাহ। হ্যাঁ, ইংলিশ ভালো হয়েছে, দুটো রাইটিং দাদু যা পড়িয়েছে কমন এসছে। কমন এসছে? হ্যাঁ, গ্রামারও কমন এসছে। জয় হচ্ছে ওই ওনার স্টুডেন্ট। হ্যাঁ। ওনার কাছে ইংলিশ পড়েছো? হ্যাঁ। ভালো পড়িয়েছে? মানে যা যা দেখিয়েছে সবই কমন চলে এসছে? বাহ। আচ্ছা, এখন দেখছি পেছনের যে মাঠ পুরো ধুধু ফাঁকা, এখানে কোনো সবজি হচ্ছে না কেন? কেন হচ্ছে না কেন? অন্য জায়গায় দেখছি সবজি টবজি হয়। এখানে জল নেই তো, মানে এখানে জলের অভাবের জন্য মাঠগুলো ফাঁকা পড়ে আছে। প্রচন্ড জলের অভাব এখানে। কোথায়? এই রে, তোমার নাম কি? স্নেহা মণ্ডল, তুমি কোন ক্লাসে পড়ো? 7। তুমি তোমার টিচার তো, মানে হ্যাঁ। তুমি কি পড়ো ওনার কাছে?
আমি অল সাবজেক্ট ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স বাদে অল সাবজেক্ট। আচ্ছা, ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স বাদে সব কেমন পড়ায়? ভালো। ভালো পড়ায়। আচ্ছা, তোমার বাড়ি কত দূর? আমার বাড়ি এই তো এখান থেকে সোজা তোমার গ্রামের নাম কি? 4 নম্বর আরামপুর বড়বাড়ি এই স্কুলের আমরা পাশে যখন আমার ছিলাম না, বাড়ি। এই মামিমা বাবা মাকে রান্না করে খাওয়াতো ও আচ্ছা আচ্ছা, আমরা যখন ছিলাম না। হ্যাঁ ভালো আছে। আপনি কোথায় যাচ্ছেন? আর একটু ব্যাংকে। ও আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এটাই? আপনি কি করেন? আমি বাইরে ছিলাম। আচ্ছা, আন্দামানে থাকেন। এসছে ওই ছেলের বিয়ে, আচ্ছা, ছেলের বিয়ের জন্য উনি এসেছেন, আন্দামানে কাজ করেন। কাজ করি। আপনাদের সম্পর্ক কি বললেন? মামা ভাগ্নে? মামা আন্দামানে যখন যান মানে গেলে কতদিন থাকেন? 2 বছর 3 বছর। আপনি একা থাকেন তো নাকি স্বামী স্ত্রী? তো একা একা গিয়ে 2-3 বছর থাকেন? কি করবো, ঋণ না শোধ করতে, তাও তো ঋণ শোধ হয়নি। ব্যাংকে লোন নিয়েছিলাম, হ্যাঁ জমি কেনে, জমি কিনেছিলাম। আচ্ছা শুধু খালি জমি কেনা। হ্যাঁ আচ্ছা, শুধু জমি কেনে? অন্য লোককে দেখি নিজের ঘর বাড়ি বানাতে বানাতে ঋণগ্রস্ত হয়ে পড়েন, আপনি জমি কিনেই ঋণগ্রস্ত হয়ে গেছেন। যাও, এটা যাও, ভালো নেশা। একটু আগে চিকনি শাকের কথা বলছিলাম, এটাই হচ্ছে চিকনি শাক। মাঠে, ধান ক্ষেতের মাঠে হয়, আর এটা খায়। এটা যে খায় আমি জানতাম না, এটাই আজকে খেয়ে দেবো, কেমন লাগে। হ্যাঁ, এটা কি করবেন? ওই তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, ওই যে আলু দিয়ে চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, মানে ওই ভাজা নাকি ঝোল ঝোল না থাকবে? না, ঝোল না, শুকনো মতো আচ্ছা, থাকবে, শুকনো মতো থাকবে। চচ্চড়ি মতো থাকবে। আচ্ছা, যেটা হচ্ছে চিকনি শাক। আর আরেকটা শাক আছে গ্রামের দিকে হয়, সেটা হচ্ছে শুশনি শাক। সেটা খেলে নাকি ঘুম ভালো হয়। খুব ভালো। হ্যাঁ, কুলেখাড়াও ভালো। এই যে আমাদের আছে এখানটা লাগিয়ে রেখেছি। আর এই যে মৌরলা মাছ খেতে অনেক ভালো লাগে, সুস্বাদু। এটার আঁশ ছাড়ানো বা পরিষ্কার করতে যে ঝামেলা, কিচ্ছু ঝামেলা, কিচ্ছু ঝামেলা না। আপনি বলছেন ঝামেলা না, কিন্তু অনেকেই বলে ঝামেলা। এগুলো না না, ও বাবা, কত ভালো মাছ। না না, মাছ তো ভালো, নো ডাউট, কোনো সন্দেহ নেই, কিন্তু এই তো আমি কিচ্ছু ছাড়াচ্ছি না তো, এই তো কেটে নিচ্ছি, শুধু এটা বের করে দিচ্ছি। এইভাবে টিপে নিতে হবে। এই যে এই টিপে নিলাম, এই বেরিয়ে আচ্ছা গেল। আচ্ছা, বেরিয়ে গেল। এই পেটের নোংরাটা বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। এর আর কোনো কিছু নেই, আঁশ টাশ তেমন একটা কিছু নেই। এরপরে কি মাথা ব্যথা ফেলছেন না তো? না না, এই তো মাথাটা এই তো, এই আচ্ছা, এইভাবে শুধু টিপে নিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু তো আপনি বটিতে কি করছেন তাহলে? বটিতে এই যে নেস্টেজ গুলো আছে না, একটু চুল মুল আচ্ছা থাকে আচ্ছা, না, সেটা একটু ল্যাজগুলো পরিষ্কার করে। ও আচ্ছা এই ল্যাজগুলো যে চুল টুলগুলো থাকে, তো একটু পরিষ্কার করে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আর এই মাথার কানটুগুলো একটু তুলে দিচ্ছি, দিলে কি এটা দেখতে ভালো লাগে। এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খেতেও ভালো লাগে। হ্যাঁ, দেখতেও ভালো লাগে মাছটাকে। আচ্ছা, এত পরিষ্কার করে কাউকে ছাদে দেখিনি আমি। খুব সুন্দর হয় এইগুলো। বাবা, আমরা এই সুন্দর করে খাই এরকম। না, অনেকে খায়। না না, খাওয়া তো ভালো মাছ খাওয়া ভালো, কিন্তু এটা পরিষ্কার করে নিতে হয় না। এই মাথা প্রচুর উপকারী তো, ডাক্তার বারবার করে মৌরলা মাছ খেতে বলে। কেন? আমার খুব পছন্দের মাছ এটা। এই ভালো মাছ। হ্যাঁ, এই মাছটা খেয়ে দেখবে, আমি আমার খুব পছন্দ। করে দেবো, ডাল করবো, মাছের ভাজা করে দেবো একটু, আর ওই চিংড়ি শাকের চচ্চড়ি, আর মটরশুঁটি আলু দিয়ে ঝোল হবে, একটু আম দিয়ে, কাঁচা আম দিয়ে একটু টক হবে, আর বড়া হবে। একটু চিংড়ি মাছের বেসন দিয়ে বড়া করে দেবো। আচ্ছা, তো অনেক কিছুই। আচ্ছা, আমি এসছি বলে এত খান্নি বেড়ে গেল তো? না না, তার জন্য না, মানুষ খাই তো। আর দুটো মানুষই সবসময় এই ধরনের খাবারগুলো খান? হ্যাঁ হ্যাঁ, আমরা খাই, 2-3টে করে সবসময় করে খাই। আচ্ছা, এটা তো করবেই গো। অবশ্যই। যাই হোক, উনি রান্না করুক, আর আমরা একটু পরে ওনার স্নান টান হয়ে গেলে একটু বাইরে বেরিয়েবো। ওনার এই গ্রামটাকে, কি যেন গ্রাম ভুলে গেলাম, রাঙাবেলিয়া গ্রাম, সেটার একটু এক্সপ্লোর করব। এই কাকুর বাড়ি পাশেই, এনার পাশেই হচ্ছে বাড়ি। আর উনি আন্দামানে থাকেন, এখন বাড়িতে এসেছেন সামনের ছেলের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দেওয়ার জন্য। তো ওনার সাথে কথা বলছিলাম। ওনারা মেদিনীপুরের মানুষ, ওনারা মেদিনীপুর থেকে এই গোসাবা দ্বীপে এসছেন রাঙাবেলিয়া গ্রামে। আপনারা এখানে কত বছর ধরে আছেন তাও? আমার তো বয়স হয়ে গেল, আবার তো 62-63 বছর হয়ে গেছে। আচ্ছা, 62-63 বছর। হ্যাঁ, বয়স হয়ে গেছে। আপনার জন্ম এখানে? জন্ম এখানে। আপনার বাবা ঠাকুরদাতে এসেছিলেন তাই? হ্যাঁ, বাবা ঠাকুরদা মেদিনীপুরে জন্ম। সব 1955 সালে ভয়াবহ বন্যা হয় মেদিনীপুর। হ্যাঁ, ওই বন্যাতে ঠাকুরদারা কি করলো, সুন্দরবন চলে আসলো। আচ্ছা, এসে জঙ্গল আবাদ করে ওরা জায়গা ধরে। হ্যাঁ, আচ্ছা, জায়গা ধরে এখানেই বসবাস করে। পরপর সব ঠাকুরদাকে এখানে নিয়ে চলে আসে।
তখনকার দিনগুলো কেমন কেটেছে বলে ও শুনেছেন? তখনকার দিন এখানে খুব ভালোই কেটেছি, গরিব ছিলাম বটে কিন্তু শান্তি ছিল, শান্তি ছিল। শান্তি ছিল। এই মুহূর্তে কেমন আছেন বললেন? ভালোই আছি এখন ভালো আছে তাই তো? বাবার মানে ভগবানে আপনাদের আশীর্বাদে ভালো আছি এখন। আবার কবে যাবেন ওই আন্দামান? যাবো এখন ওই ভোটের পরে যাবো, ভোট টোট দিয়ে যাবো। কি এইভাবেই খায়? এইভাবেই খায়? এটা তো কখনো দেখিনি। এই দেখো, এর মা নেই? হ্যাঁ মা আছে। তো এই দেখো, ছাগল কখনো এই ফিটারে দুধ খেতে দেখিনি। এই দুধ নাই, জল খাচ্ছে। জল দিলেন? হ্যাঁ। ওর সাথে কি দিলেন? লবণ। আচ্ছা, সাথে মানে গরমের জন্য? না না, এটা খায় আর কি, পেট ভরে না তো তাই জন্য জল দিলেই খায় আর কি। ও আচ্ছা আচ্ছা। মার দুধে হয় না। আচ্ছা, আপনার বাবা না? হ্যাঁ। তো ইনি হচ্ছেন ওই কাকুর সাথে কথা বলছিলাম, কাকুরই মেয়ে। ঘুরতে এসেছেন ভাই তো? ভাইয়ের বিয়ের উপলক্ষে। বিয়ে তো দেরি আছে নাকি? হ্যাঁ দেরি আছে, আমি চলে যাবো আবার। আচ্ছা, এখন চলে যাবেন। গতকালকে গিয়েছিলেন ভাইয়ের ওই পাকা আমি দেখা? যাইনি, আমার বাবারা গিয়েছিল, আমার হাজবেন্ড গিয়েছিল। ওটা কি পাকা দেখা ছিল নাকি? হ্যাঁ পাকা দেখা ছিল। পাকা দেখা ছিল ভাইয়ের, তাই এখানে এসছেন, আবার চলে যাবেন। বিয়ে দেরি আছে এখন? হ্যাঁ। ও আচ্ছা। আর দিদিদের ছাগল, যে ছাগলকে নুন জল মিশে আর কি খেতে দিল। এই কি করছো ছাগল? দূরে ওই যে দিদির ছেলে আছে, ও আর কি প্যান্ট পরেনি, আর ছাগলগুলো গিয়ে দুধু খাচ্ছে ভেবে দুধু খাচ্ছে। এই দেখো, ছাগলগুলো ভাবছে দুধু খাচ্ছে বলে চুমকাই ধরে খাচ্ছে আর কি। তো এখানে ওনাদের 3টে 2টো 5টা বাচ্চা আছে। তো এখানেও আর একজনকে জল খাওয়াতে চলে এসছে। দেখো কীভাবে জল খায়। বাপরে বাপ, চুঁক চুঁক করে আওয়াজ হচ্ছে। তো আপনার আজকে কি রান্না হচ্ছে? আজকে সেই যে মাঠের চিকিৎসা। আচ্ছা দাঁড়ান, আপনার ওখানে একটু আসি। তো ওনাদের যে ঘরের পেছনে এদিকে জ্বালান ঘর, এদিকে বাথরুম, এখানে মাটির যে উনানের জ্বালানি হিসাবে এই সমস্ত ঘুঁটে উনি বানিয়ে রেখেছেন। কাঠকুটোগুলো জড়ো করে রেখেছেন গাছ থেকে ভেঙে টেঙে। ওনাদের যে বাড়ি সেটা এটাই, আর পেছনে পুকুর আছে। এটাই হচ্ছে ওনাদের বাড়ি। ভেতরে রান্নাঘর হচ্ছে এটাই? আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরেও তো কাঠকুটো দেখতে পাচ্ছি প্রচুর। হ্যাঁ, কাঠকুটো আপনাদের সবার ঘরে? আর এই যে গ্যাস এখানে আছে। আচ্ছা, গ্যাসের দরকার পড়ে না, আপনি মাটিতেই মানে উনানেই চলে আর কি। আর আপনি এখানে একা থাকেন? আপনার হাজবেন্ড কাকু বললেন যে উনি আন্দামানে থাকেন। 2 বছর 3 বছর পর আসে। ওই ছেলে থাকে সোনারপুরে, ওখানে চাকরি করে। তো আপনি একা একা কিভাবে দিন কাটে? সারাদিন এই গরু ছাগল মুরগি এইসব বাগান বাড়ি করতে করতে দিন চলে যায়। অস্বস্তি লাগে না কখনো যে একা একা? না, অভ্যাস হয়ে গেছে না। অভ্যাস হয়ে গেছে। উনি একা, ওনার হাজবেন্ড থাকে আন্দামানে, ছেলে থাকে সোনারপুরে, মেয়ের বিয়ে হয়ে গেছে, উনি একা একা বাড়িতেই থাকেন। কতগুলো গরু নেই আপনার? না, হ্যাঁ হ্যাঁ, গরু ওই যে মাঠ। কটা গরু? 2টো গরু, মরে গেছে। প্রায় 7-8টার মতো ছাগল দেখলাম এখন বাচ্চা নিয়ে। 9খানা ছাগল, 2টো গরু, তার সাথে সাথে এই ধরনের ফসলের জমি চাষবাস করেছেন। ইভেন ধান জমি তো আছে আপনাদের? হ্যাঁ, সেগুলো সব বন্ধক দেওয়া আছে, আর বিঘাটি চাষ হয়েছে। নিজে করেন নাকি লোক দিয়ে? আমি নিজে করি, আর ওই যখন না পারি তখন লোক ধরে। তার মানে আপনি অনেক খাটাই করেন, প্রচুর পরিমাণে খাটেন উনি। ওনার কথা শুনে যা বুঝতে পারছি। তোমার নাম কি বলো? এ দেখা যাচ্ছে, নাম জানো তুমি? বলতে পারো না এখন? ও সবে শুধু মা বাবা বলা শিখেছে। আর ও এসছে ওর দিদার বাড়িতে। তো আজকে কি রান্না করছেন? রান্না হয়ে গেছে, এখন গরু খাবার বসে আছে। এখানে কি গরু খাবার? ও, আমি ভাবলাম আপনাদের খাবার। গরু খাবার বলতে গরুতে আবার কি খায়? এগুলো কি শাক? ওই হেলেঞ্চা শাক যে। আচ্ছা, হেলেঞ্চা শাক সিদ্ধ করেছে না ওতে? ওতে কপি টপি। ওই গরুর জন্য? গরু আবার রান্না করা খাবার খায়? গরুকে একটু দিতে হয়, না হলে গরু খাবার মাঠে নেই তো খাওয়া। তো আমি তো কখনো শুনেই। গরম ওদিকে বাবা রে। আজকালকার গরুদের
খাবার দাবার নাকি রান্না বান্না করে খাওয়াতে হয়, আমি কখনো দেখিনি। আগে খড় দিত, রাস্তার পাশে বেঁধে দিত, সেগুলো মানে ঘাস কুটো খেত আর কি। তো এখন আচ্ছা, এর আগে একবার দেখেছিলাম ছোট রাক্ষসখালী যখন গেছিলাম, ওখানে ওই কচু গাছের ডালপালা কিছু একটা সিদ্ধ করে খেতে দিচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছি হেলেঞ্চা শাক, বিভিন্ন ধরনের শাক পাতা ওই হাঁড়ির মধ্যে, তার সাথে সাথে এই কড়াতেও কিছু একটা শাক ভেজেছেন বা ওরকম সিদ্ধ করেছেন, সেগুলো গরুকে খাওয়াবেন। তো যাই হোক, সেটাই হচ্ছে ওনাদের জ্বালান ঘর, ওটা রান্নাঘর, ওটা থাকার ঘর, ওদিকে আছে গোয়াল ঘর। আমরা এখন বেরোচ্ছি ওনার সাথে একটু ঘুরবো এই গ্রামটাকে, এই রাঙাবেলিয়া গ্রামটাকে একটু ঘুরে দেখবো। এখানে কখনো বাড়ি ছিল আপনাদের? হ্যাঁ আগে ছিল তো, আনফান ঝড়ে পড়ে গেছে। পায়ের সমস্যা? হ্যাঁ এই হ্যান্ডিক্যাপ। এইভাবে নাকি মানুষ থাকে এখনো। এরপরে দেয়াল ভেঙে যাচ্ছে বলে ওপরে টিন দিয়ে গার্ড করে দিয়েছেন, এই অবস্থা থাকছেন। এখানে কতদিন আছেন তাও এইভাবে? আইলার থেকে মেম্বারকে বলেছি, মেম্বার কি বলে? কিছু সারা শব্দ করে না। এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। যাদের ভালো বাড়ি তারা টাকা পাচ্ছে। এইভাবে ঝড় বৃষ্টি গরমে মাথায় উপরে না আছে চাল, না আছে ছাদ, না আছে খড়, পেপার খাটে এইভাবে আমার দিন কাটছে না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি। ওনার হাজবেন্ডও প্রধান ছিলেন, উনিও ছিলেন। এপিজে আব্দুল কালাম আজাদ তখন ওনাকে পুরস্কার দিয়েছেন, নির্মল গ্রাম পুরস্কার। সেই পুরস্কার আপনি রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন। 1990 সালে আর ভেঙ্কটরমন এখানে এসে আমাদের ওই স্কুল উদ্বোধন করেছিলেন, হাই স্কুল। রাষ্ট্রপতি এসেছিলেন, আমরা ওনার সঙ্গে আমি ছিলাম। এটা আমাদের দিদিমণিও তুলতে পারে এই ডিজাইনটা, আমরাও করতে পারি। এই স্কিমটা আমার হাতে। বাহ, আপনি যে এত গুণী মানুষ সেটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, আমাদের একদম প্রজেক্টের পুরো ইয়ে ছিল। এটা কেরোসিন আর ব্লু দিয়ে ডিজাইনটা ফেলে নিয়েছি, তারপরে আঁকছি। ওনাকে দেখে আমার মাতঙ্গিনী হাজারের কথা মনে হচ্ছে। ঘরের বউরা যাবে পাড়ায় ওই ওখানে মহিলা সমিতি করতে, প্রচুর পরিশ্রম। যখন রং ওয়াশ হয় তো একদম মেয়েরা অসুস্থ হয়ে যায়। তারা যাতে স্বনির্ভর হতে পারে, এইটা ছিল স্কিমের ফরম্যাট। আচ্ছা, এটা কি এখন গভর্নমেন্ট আন্ডারটেকিং নাকি? না, মাস্টারমশাই লেখা গান সুর দিয়েছেন দিদিমণি, প্রয়াতা দিদিমণি, আর আমাদের শ্রীপতি কুমার দাস, উনিও প্রয়াতা। যেমন গেও গরানার সুদূরির বোন, সুন্দর বোন ভাই সুন্দর বোন, গেও গরানার সুদূরির বোন, সুন্দর বোন ভাই সুন্দর বোন।